হিন্দুদের মধ্যে যারা উচ্চশিক্ষিত, জ্ঞানী, যুক্তিবাদী এবং চিন্তাশীল, শুধুমাত্র তাদের উদ্দেশ্যেই এই কথাগুলো বলছি। আপনাদের হিন্দু শাস্ত্রে স্বীকার করা হয় সৃষ্টিকর্তা এক এবং অদ্বিতীয়, কিন্তু পৌরাণিক ধর্মগ্রন্থগুলি দাবি করে সৃষ্টিকর্তা এক হলেও তিনি নিজেকে বিভিন্ন রূপে প্রকাশ করেছেন। হিন্দু ধর্মের পৌরাণিক গ্রন্থ বলে এ বিশ্বজগৎ এক সৃষ্টিকর্তার বিভিন্ন রূপ। পৌরাণিক গ্রন্থ অনুযায়ী চন্দ্র, সূর্য, পানি, বায়ু, আকাশ এক সৃষ্টিকর্তার ভিন্ন ভিন্ন রূপ। আর যখন তিনি নিজেকে কোনো রূপে রূপান্তর করেন তখন সেটাকে দেবতা বলে। হিন্দু ধর্মগ্রন্থগুলি বলে যখন তিনি সূর্যের রূপ নিলেন তখন হয়ে গেলেন সূর্য দেবতা। এরপর যখন তিনি চন্দ্রের রূপ ধারণ করলেন তখন হয়ে গেলেন চন্দ্র দেবতা। সৃষ্টিকর্তা যখন বাতাসের রূপ নিলেন তখন হয়ে গেলেন পবন দেবতা। এভাবে তিনি বিভিন্ন রূপে নিজেকে রূপান্তর করলেন, আর সেগুলোকে হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী সৃষ্টিকর্তার রূপান্তরিত রূপ বা দেবতা বলে। অর্থাৎ হিন্দু পৌরাণিক গ্রন্থগুলি বলে সৃষ্টিকর্তা নিজেকে ভেঙে ভেঙে বিভিন্ন রূপে রূপান্তরিত করে প্রকাশ করেছেন, আর সেই রূপান্তরিত রূপকে তারা দেবতা বলে। হিন্দু গ্রন্থ মতে স্রষ্টা এবং সৃষ্টি আলাদা নয়। হিন্দু মতে সমগ্র সৃষ্টি তার অংশ, কিন্তু ইসলাম মতে স্রষ্টা এবং সৃষ্টি সম্পূর্ণ আলাদা। ইসলাম মতে কোনো সৃষ্টি স্রষ্টার অংশ নয়। ইসলাম সরাসরি হিন্দুদের এই ভ্রান্ত মতবাদকে প্রত্যাখ্যান করে। ইসলাম মতে বিশ্বজগতের কোনো কিছুই সৃষ্টিকর্তার রূপান্তরিত রূপ নয়। বিশ্বজগতের সব কিছুকে তিনি একদম শূন্য থেকে সৃষ্টি করেছেন। ইসলাম মতে স্রষ্টা এবং সৃষ্টি সম্পূর্ণই আলাদা। হিন্দু মতে পরমাত্মা সূর্যের রূপ ধারণ করেছেন, তাই তিনি সূর্য দেবতা। কিন্তু ইসলাম মতে পরমাত্মা সূর্যের রূপ ধারণ করেননি, বরং সূর্যকে একদম শূন্য থেকে সৃষ্টি করেছেন। সূর্য এবং স্রষ্টা সম্পূর্ণ আলাদা। হিন্দু মতে তিনি চাঁদের রূপ ধারণ করে চন্দ্র দেবতা হয়েছেন। ইসলাম মতে তিনি চাঁদের রূপ ধারণ করেননি, বরং চাঁদকে একদম শূন্য থেকে সৃষ্টি করেছেন। চাঁদ এবং স্রষ্টা সম্পূর্ণ আলাদা। হিন্দু মতে তিনি বাতাসের রূপ ধারণ করেছেন, আর ইসলাম মতে তিনি বাতাসের রূপ ধারণ করেননি, বরং বাতাসকে একদম শূন্য থেকে সৃষ্টি করেছেন। বাতাস এবং স্রষ্টা সম্পূর্ণ আলাদা। হিন্দু মতে তিনি জল রূপে রূপান্তরিত হয়েছেন, আর ইসলাম মতে আল্লাহ জলে রূপান্তরিত হননি, বরং জলকে একদম শূন্য থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ এবং জল সম্পূর্ণ আলাদা। এভাবে হিন্দু মতে সবকিছু পরম সত্তার ভিন্ন ভিন্ন রূপের রূপান্তর, আর ইসলাম মতে কোনো কিছুই আল্লাহর রূপের রূপান্তর নয়, বরং সবকিছু আল্লাহর সৃষ্টি। একজন চিত্রশিল্পী যেমন তার ছবির অংশ নন, বা একজন কারিগর যেমন তার তৈরি আসবাবের অংশ নন, ঠিক তেমনি এই মহাবিশ্ব, প্রকৃতি ও মানুষ সবই স্রষ্টার সৃষ্টি, তার রূপ বা তার অংশ নয়। স্রষ্টা ও সৃষ্টির সম্পর্কের ক্ষেত্রে শিল্পী এবং তার চিত্রের রূপটি খুবই যুক্তিযুক্ত। চিত্রশিল্পী যেমন তার ক্যানভাসের ভেতর হারিয়ে যান না বা তার অংশ হন না, তেমনি স্রষ্টাও তার সৃষ্টির উপাদান বা অংশ নন। তিনি সম্পূর্ণ পৃথক এবং উচ্চতর অস্তিত্ব। যদি একজন নিজেকে ভেঙে বা রূপান্তরিত করে
বহু রূপ গ্রহণ করেন, তবে সেখানে একত্ব বা অদ্বিতীয়ত্ব বজায় থাকে না। কারণ রূপের পরিবর্তন মানেই সেখানে সংখ্যা, সীমা ও বিভাজন চলে আসে। যা পরিবর্তন হয় বা বিভক্ত হয় তা কখনোই অদ্বিতীয় থাকতে পারে না। যদি তিনি নিজেকেই রূপান্তর করে জগৎ বানান, তবে তিনি উপাদান বা কাঁচামালে পরিণত হয়ে গেলেন, যা স্রষ্টার অভাবহীনতার সাথে মেলে না। কিন্তু যদি তিনি উপাদান ছাড়াই সম্পূর্ণ পৃথক অস্তিত্ব থেকে বিশ্বজগৎ সৃষ্টি করেন, তবেই তিনি প্রকৃত স্রষ্টা। অর্থাৎ প্রকৃত স্রষ্টা তিনি, যিনি কোনো পূর্ববর্তী উপাদান বা নিজের সত্তাকে খরচ না করে কেবল তার ইচ্ছা ও ক্ষমতায় একদম শূন্য থেকে নতুন কিছু সৃষ্টি করেন। আর তিনি হলেন এই বিশ্বজগতের একমাত্র স্রষ্টা, মহান আল্লাহ, যিনি সবকিছুকেই একদম শূন্য থেকে নতুন করে সৃষ্টি করেছেন। আর এই সৃষ্টি করতে যে তিনি নিজেকে রূপান্তর করেননি বা নিজের কোনো অংশকে খরচ করেননি।